লাম্মা খালাকাল্লাহুল আরদা জাআলাত তামিদু, আল্লাহ তাআলা যখন জমিন সৃষ্টি করলেন, জমিনটা কাঁপতেছিল, জমিনটা কম্পন হচ্ছিল, থরথর করে কাঁপতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফাখালাকাল্লাহুল জিবাল ওয়া বিহা আলাইহা ফাস্তাকাররাত, আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করলেন। এরপরে এই পাহাড় দিয়ে জমিনের উপর আল্লাহ তাআলা প্যারাক মেরে দিলেন, জমিন স্থির হয়ে গেল। ফাআজিবাতিল মালাইকা মিন শিদ্দাতিল জিবাল, এই পাহাড়ের এই শক্তির কারণে ফেরেশতারা বিস্মিত হয়ে গেল, অবাক হয়ে গেল। পাহাড়ের এত শক্তি, আমার আল্লাহর কাছে প্রশ্ন করলো, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল, আয় আল্লাহ, তোমার সৃষ্টিরাজির মধ্যে এই পাহাড়ের চাইতে কি আরো অনেক শক্তিধর কোন সৃষ্টি আল্লাহ তোমার আছে নাকি? আমার আল্লাহ বলেন, হ্যাঁ আছে। ফেরেশতারা বলে, আল্লাহ ওইটা কি বলো, এই পাহাড়ের চেয়ে আরো অনেক শক্তিধর তোমার সৃষ্টি কি? আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের প্রশ্নের উত্তরে বললেন, ওইটার নাম হলো আল হাদিদ, ওইটার নাম হলো লোহা। আমার ভাইরা, আবার ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলো, ওয়া হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ, আয় আল্লাহ, তোমার ওই সৃষ্টির মধ্যে এই লোহার চাইতে কি আরো কি কোনো শক্তিধর কোনো সৃষ্টি আছে? আমার আল্লাহ বললেন, হ্যাঁ আছে। সেটা কি? আমার রব্বুল আলামিন বললেন, সেটার নাম হচ্ছে আন্নার, আগুন। আগুনের মধ্যে যদি লোহা দেন, লোহার অস্তিত্ব বিলীন হয়ে যায়, লোহা আর থাকে না, লোহা গলে যায়। ফেরেশতারা আবার বলল, ওয়া হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার, আয় আল্লাহ, তোমার ওই সৃষ্টির মধ্যে এই আগুনের থেকে কি আরো অনেক শক্তিধর আছে? আমার আল্লাহ বললেন, হ্যাঁ আছে। সেইটার নাম কি? সেইটার নাম আলমা, সেইটার নাম পানি। আবার ফেরেশতারা পাল্টা প্রশ্ন করলো, ওয়া হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা, আয় আল্লাহ, পানির চেয়ে আরো শক্তিধর তোমার সৃষ্টি কি আছে? আমার আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ ওইটা আছে। সেটার নাম কি? আমার আল্লাহ কয় আর রিহ, সেটার নাম বাতাস। এই পানিরে এক জায়গার পানি, বঙ্গোপসাগরের পানি আল্লাহ তাআলা উড়াই নিয়ে ভারত উপমহাসাগরে ফেলায়, আবার ভারত উপমহাসাগরের পানিকে আল্লাহ বাষ্প করে আটলান্টিক মহাসাগরে আল্লাহ ফেলায় দেয়। বাতাসের এত শক্তি। ফেরেশতারা আবার প্রশ্ন করল, ওয়া হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ, আয় আল্লাহ, তোমার ওই সৃষ্টির মধ্যে বাতাসের থেকে কি আরো অনেক শক্তিধর সৃষ্টি আছেন? আমার আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ আছে। ফেরেশতারা বলেন, তাহলে ওইটা কি বলো আল্লাহ? আমার আল্লাহ বলেন, ইবনু আদামা তাসাদদাকা বিসাদাকাতিন বিয়ামিনিহি ওয়া ইউকফিহা মিন শিমালিহি, একজন বনি আদম, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি, সে যদি ইখলাসের সাথে একটা দিরহাম, একটা টাকা যদি আল্লাহর জন্য যদি ইখলাসের সাথে দান করে, তাহলে ওই দানের শক্তি, আল্লাহর যে শক্তিধর যেই বাতাস, ওই বাতাসের চাইতেও আরো অনেক শক্তিধর। এতক্ষণ বলবেন, হুজুর বুঝলাম, এতক্ষণ মাথায় ঢুকছে, পাথরের চেয়ে শক্তিধর, মাটির চেয়ে শক্তিধর পাহাড়, বুঝলাম। পাহাড়ের চেয়ে শক্তিধর এটা হচ্ছে লোহা, বুঝলাম, এটা দিয়ে ভাঙা যায়। লোহার চেয়ে শক্তিধর এটা আগুন, এটা বুঝলাম। আগুনের চেয়ে শক্তিধর পানি, এটা বুঝলাম। পানির চেয়ে শক্তিধর বাতাস, এটাও বুঝলাম, এটা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায়। কিন্তু এইটা তো বুঝলাম না, বাতাসের চেয়ে শক্তিধর কিভাবে করে একটা বনি আদমের একটা টাকা আল্লাহর জন্য দান করা এটা শক্তিধর হয়। এটা কি বুঝাই দেবো একটু? লিকুল্লি ইলমিন যাহরুন ওয়া বাতিন, প্রত্যেকটা জ্ঞানের জাহিরি এবং বাতিনি আছে। ওই প্রথমটুক জাহিরি এলেমে বুঝতে পারছেন, বাতাস পর্যন্ত বোঝা গেছে। এবার আসেন বাতাসের চেয়ে শক্তিধর যে আপনার বনি আদমের যে ইখলাস, এটাকে আপনি শক্তিধর একটু বুঝাই দেই।
আল্লাহ তাআলা মানুষের উপর কখন রাগ হয়, গুসা হয়? যখন মানুষ পাপাচারে লিপ্ত হয়। এই যে ভূমিকম্প হয়েছে, এটা তো এমনি হয় নাই, আল্লাহ রাগ হয়েছে, গুসা হয়েছে। ইন্নাল্লাযীনা ইত্তাখাযুল ইজলা সায়ানালুহুম গাদাবুম মির রাব্বিহিম। আল্লাহ যখন কোন সম্প্রদায় পাপ করে, অন্যায় করে, তখন আল্লাহ তার উপর গোসা হয়, রাগ হয়। ওই রাগের বহির্প্রকাশ আল্লাহ এক এক সময় এক এক মাধ্যমে দেয়। কোনোটা ভূমিকম্প, কোনোটা ঘূর্ণিঝড়, কোনোটা জলোচ্ছ্বাস, কোনোটা সিডা, কোনোটা আয়লা, কোনোটা অনাবৃষ্টি, অতিবৃষ্টি, খরা, কোনোটা হিম শীতল বায়ু। এক এক সময় এক একটা আল্লাহ দেয়। যেমন আদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিল। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া। ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া। আর আদ জাতির ব্যাপারটা ছিল এমন, তাদেরকে আল্লাহ তাআলা সমূলে মূলোৎপাটিত করেছেন, ধ্বংস করেছেন। বিরিহিন, বাতাস দিয়ে। রিহ মানে কি বলেন? জোরে বলেন কি? বাতাস। সে বাতাসের দুইটা সিফাত আনলেন আল্লাহ। বিরিহিন সরসরিন আতিয়া। একটা সরসরিন মানে হচ্ছে হিম শীতল, শাদীদুল বারদ, আর আতিয়া মানে শাদীদুস সৌদ। এই বাতাসের মধ্যে প্রচন্ড শীতলতা ছিল এবং এটার মধ্যে বেগমান আওয়াজ ছিল। এই বাতাস দিয়ে আল্লাহ তাআলা আদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া। এখন বান্দা যখন আল্লাহর জন্য ইখলাসের সাথে যখন রব্বুল আলামিনের জন্য যখন দান করে, অন্য হাদিসের মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি হাসান সনদে হাদিস বর্ণনা করেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি। বান্দা যখন ইখলাসের সাথে আল্লাহর জন্য দান করে, আল্লাহর ওই দানটা যদি আল্লাহ কবুল করে, তাহলে আল্লাহর রাগ প্রশমিত হয়ে যায়। তাহলে আল্লাহর রাগকে যদি নিভাপিত করতে চান, প্রশমিত করতে চান, সেটার জন্য দরকার ইখলাস। সেটার জন্য কি দরকার? এখন এই ইখলাস এর শক্তি আল্লাহর রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। সুতরাং তাহলে বাতাসের চেয়ে শক্তিধর এই হচ্ছে ইখলাস ওয়ালা দান। আল্লাহ তাআলা এই হাদিসের ব্যাখ্যা আমি সহ আপনাদের সকলকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। আমিন।